আপনি আমি যদি মারা যাই, যেমন আমি যদি মারা যাই জ্বর কারণে আত্মহত্যা করি, ও কিন্তু মনে করেন যারা ভদ্র মার্জিত ফ্যামিলির সন্তান এখন পর্যন্ত শুনছেন, ওইসব ফ্যামিলিতে এই ধরনের কোনো কাজ ঘটছে। জাহের আলভী ও ইকরার ঘটনার পর এবার মুক্তার ভয়ে লাইভে এসে হাউমাউ করে কান্না করল আলম হাসান। আলম হাসান লাইভে এসে আলবির পক্ষ নিয়ে এবং ইকরার বিপক্ষ নিয়ে কথা বলল। তবে পুরো লাইভ ভিডিওতে মাঝে মাঝে নিজেদের সংসার নিয়ে কথা বলতে দেখা যায়। দর্শক চলুন আলম ও মুক্তার লাইভ ভিডিওটি দেখে আসি। কয়েকদিন যাবৎ সবাই যে ভিডিওটা দেখতে পাচ্ছে, জাহের আলভী আর হচ্ছে ওনার সহধর্মিনী ইকরা, সন্তানও আছে, ছোট বাচ্চা দেখলাম, ওনাদের ভিডিওগুলো আমাদের সামনে আসতেছে। সবাই দেখছি মানে নানান ধরনের, নানান ভাবে, নানান দিক থেকে কমেন্ট করতেছেন। এখানে সবচেয়ে বড় ভুল করছে ইকরা আলভীর থেকে, যেটা আপনারা অনেকে বুঝতে ভুল করতেছেন। ভুলটা হচ্ছে, আমি একটু ক্লিয়ার করি। যখন আলভীকে উনি বিয়ে করে, উনি ভালো করে জানে যে আলভী একজন অ্যাক্টর, অভিনেতা, তো সে বিভিন্ন মেয়েদের সাথে মিশবে, চলাফেরা করবে, এটা গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে, ওনার মেনে নিতে হবে। বিভিন্ন জায়গায় যাবে, এটাও সত্য। তো ইকরা দীর্ঘদিন এই বিষয়টা মনের মধ্যে চাপা রেখে সংসার কইরে গেছে, এটাও মাইনা নিলাম। সন্তান হয়েছে, তাও মানলাম। আমাদের মা খালারা যে কষ্ট করে সংসার কইরে গেছে, তারা কি মরছে জামাই ফালিয়ে থেকে গেছে গা? এই শরীর মনে করেন ইহকালও শেষ, পরকালও শেষ। আলভীর কাজ, জাহের আলভী সাহেব, উনার কাজ কিন্তু উনি ঠিক মতো চালিয়ে যাইব। আপনারা সবাই জানেন যে ওনার তিথির সাথে সম্পর্ক, রিলেশন, তিথির কারণে এই মেয়েটা আত্মহত্যা করছে। ওকে ফাইন, এখন মেয়ে তো মরেই গেছে। এই জাহের আলভী কি এখন জেলে বন্দি থাকবে, কারাগারে বন্দি থাকবে? তার কি যাবজ্জীবন হবে? সে তো ছিল নেপালে, উনি তো স্বেচ্ছায় নিজে আত্মহত্যা করছে, তাকে প্ররোচিত করে নাই দেশে থাইকা। আমরা মুখে মুখে বললেও হবে না, আইনগত ভাবে বিচারিক একটা ব্যবস্থাপনা আছে। ওই ব্যবস্থাপনায় দেখা যাইব জাহের আলভী এখন হয়রানি হইলেও পরবর্তীতে এই জাহের আলভীর কিছুই হইব না, কারণ একটা ছেলে দেশের বাইরে রয়েছে। সাপোজ আপনি দেশের বাইরে, আপনার বউ, বাচ্চা, মা, বাবা, ভাই কিংবা সমাজের কেউ যদি মারা যায়, আত্মহত্যা করে, কোনো কারণে কোনো ঘটনা ঘটে, আপনি বাইরে থাকা অবস্থায়, আপনি তো এখানে তাকে দোষী কইরা বড় ধরনের কোনো পানিশমেন্ট আপনি দিতে পারেন না, হবে না। সো জাহের আলভী আমার লাইভ করার একটা কারণ আছে, সেটা আমি এই কথাটা বলার পরে আপনাদের ক্লিয়ার করে দেব। তো জাহের আলভী সাহেব, উনি কিন্তু ওনার মতো ভালো থাকবে, দেখবেন আরেকটা বিয়ে করবে, বাচ্চা কাচ্চাদেরও নতুন মা আসবে। কিন্তু এই যে মেয়েটা, বেচারিটা যে মারা গেছে, এই বেচারিটা নিজের জীবন নিজে শেষ করছে। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সে জীবন মানে আজীবন কি অনন্তকাল সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জান্নাত পাবে কিনা সন্দেহ। এটা বড় ধরনের একটা ভুল করছে। যত জীবনে যে সকল বোনদের দুঃখ কষ্টই থাকুক না কেন, আসুক না কেন, আপনারা কখনোই এ ধরনের রাস্তা বেছে নিবেন না, এ ধরনের রাস্তা বেছে নিবেন না। দেখেন এই যে বাচ্চাগুলার কথা ভাবে নাই। যদি ইকরার মাথায় সেন্স থাকতো, মানে সেন্স ঠিক থাকতো, আপনারা বলবেন বেশি কষ্ট পেয়ে রাগান্বিত হইয়া এই সেই কইরা আপনার তারপরে সে আত্মহত্যার রাস্তা বেছে নিছে। ওনার থেকেও বহুত কষ্টের মানুষ আছে, রিক্সা চালকের বউ, রাজমিস্ত্রির বউ, তারপরে আপনার কি বলে দিনমজুরের বউ, তারা আরো বেশি কষ্ট করতেছে, দিন আয় না দিন খায়, অনেক ঝগড়া ঝামেলা, অনেক সমস্যা হয়। তারা কি তাই বলে ওই যে কি যেন কয়, এই আত্মহত্যার রাস্তা বাইসা নাই? সমাজে কত ঘটনা ঘটতেছে, কত কিছু হইতেছে, রাজনীতি থেকে শুরু করে আপনার কর্মকর্তা কর্মচারী সকল পর্যায়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি একজন অ্যাক্টর, ওনারে সবাই চিনেন জানেন, ওনারা ফেসবুকে ভিডিও টিডিও আমরা দেখি। সো ওই সুবাদে এই জিনিসটা বেশি ট্রলে হয়ে গেছে। এর থেকে অনেক ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটে চলছে। এখন আমি আপনাদের যেটা বলতেছি, এই লাইভটা করার কারণ হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রে হোক, মা, বোন, ভাবি, খালা যারা আছেন, যতই দুঃখ কষ্টের সম্মুখীন হন না কেন, কখনো আত্মহত্যার রাস্তা বেছে নেবেন না। আমি যদি মারা যাই, যেমন আমি যদি মারা যাই জ্বর কারণে আত্মহত্যা করি, ও কিন্তু মনে করেন না, শুনেন, ও বিয়ে করবে, ওর সংসার হবে, ও ভালো থাকবে, 5 দিন কষ্ট পাইবে। যারা ভদ্র মার্জিত ফ্যামিলির সন্তান এখন পর্যন্ত শুনছেন, ওইসব ফ্যামিলিতে এই ধরনের কোনো কাজ ঘটছে, তারা সন্তানরে বুঝাইছে, সন্তানরে ভালো গাইড দিছে যে কাজ করা যাবে না, তুমি ধৈর্য ধরো, ঠিক মতো নিজের সাজিয়া গুছিয়ে নাও। সে তো নিজের সন্তানের কথা ভাবে নাই। এত সাইকো মন মানসিকতা নিলে তো হবে না। সে আলবির মতো থাকতো, বাচ্চাগুলারে সে লালন পালন করতো, নয় এনাদার অন্য কোথাও বিয়ে করতো, তাই কি আত্মহত্যা করা লাগবে? আপনি যে একটা কমেন্ট করলেন, কমেন্টে রিপ্লাই দিচ্ছি, এর মানে আপনি এনাদার মেয়ে বোনদেরকে আত্মহত্যার জন্য আপনি প্ররোচিত করলেন। ভালো পজিশন আছে, আমি আপনি তো মুখ দিয়ে বললে ওই আলবী সাহেবের সাজার কিংবা সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ না। ওনার বিচারিক ব্যবস্থাপনার যে সিস্টেম, আমি যতটুকু বুঝি, আপনারা দেখবেন ওনার কিছুই হবে না। নেপাল থেকে একটা মানুষ কোনোদিন এই কাজ করতে পারে না। এজন্য এটা বলার কারণ হচ্ছে, আপনার সাথে যতই রাগ, বিদ্বেষ, হিংসা যাই হোক না কেন, কখনোই নিজের জীবন নিজে শেষ করে দিয়েন না। আপনার লাইফটা অনেক পরে আছে। যেমন সে ভাবছে জাহের আলভীকে হারাইলে মনে হয় আমি আর জীবনে কোনো ফোলা পাবো না, জাহের আলভীকে হারাইলে মনে হয়
এরকম নায়ক সুপুত্র রাজপুত্র আর জীবনে কেউ নাই। যদি আপনার হাজবেন্ড খারাপই থাকে, আপনাকে ভালো নাই বাসে, তাহলে আপনি জাহির আলবির জন্য আত্মহত্যা করতে হবে কেন? আমি আবারও বলতেছি, এরকম করবেন না প্লিজ। কাইন্ডলি যে যেখান থেকে আছেন সংশোধন হওয়ার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, জীবনে চলার পথে ভদ্র সুশীল সামাজিক ভালো কোনো মানুষের সংস্পর্শ বলতে এ ধরনের চলবেন যে সে আপনাকে সবসময় ভালো পরামর্শ দিবে। যেমন এমন পরামর্শ যেন কেউ দেয় না যে তোর বিয়ে হয়েছে, তুই যদি এত তাড়াতাড়ি বাচ্চা নাস তাহলে দেখা যাবে যে তোর ফিগার নষ্ট হয়ে যাবো, তুই বাচ্চা নিস না, বাচ্চাটা নষ্ট করে ফেলা। এ ধরনের অনেক বন্ধু ফ্রেন্ড অনেক পরামর্শ দেয়, এগুলোর অনেক রিজন অনেক কারণ থাকে। সৃষ্টির শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের 50 ভাগ সুখ থাকলে 50 ভাগ কষ্ট আসে। দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।